খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরুর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম এশিয়া সফর শুরু করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় স্বাগত জানিয়েছে ইসরায়েল। বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরগোজ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। এদিকে ইসরায়েলের তেল আবিবের হোস্টেস স্কোয়ারে বন্দীদের মুক্তির খবর শোনা মাত্র হাজার হাজার জনতা উল্লাসে ফেটে পড়েন। সেই সঙ্গে তারা বিশেষ ব্যানারের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে। জানা গিয়েছে, সোমবার ডোনাল্ড ট্রাম্প তেল আবিবে বিমানবন্দরে অবতরণের পর জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তিনি যাবেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে। সেখানে তিনি ভাষণ দেবেন এবং বন্দীদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্যদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার দেখছিলেন। বিশেষ করে তেল আবিবের হোস্টেস স্কোয়ারে ভিড় জমেছিল উপচে পড়া। মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জনতা উল্লাসে পেটে পড়ে। কেউ কেউ ইসরায়েলের পতাকা ও তাতে বাঁধা হলুদ ফিতা উঁচিয়ে ধরেন, যা পণবন্দীদের প্রত্যাবর্তনের প্রতীক। অনেকেই হাতে প্ল্যাকার্ডে প্রিয়জনদের মুখ নিয়ে কেঁদে ফেলেন। কেউ বুক চাপড়ে চিৎকার করে বলেন, বাড়ি ফিরিয়ে আনো এখনই। ইসরায়েলের অধিকার কর্মীরা তেল আবিবের একটা সৈকতে জড়ো হয়েছেন। সেখানে তারা বন্দীদের স্বাগত ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তারা ট্রাম্পকে ধন্যবাদ জানাতে বিশেষ ব্যানার প্রদর্শিত করা হয়েছিল, যাতে মার্কিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ানে বসেই আকাশ থেকে তা দেখতে পান। গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরায়েলের জনসাধারণ তাকে এইভাবেই ধন্যবাদ জানিয়েছে। এদিকে হোস্টেস স্কোয়ারে ট্রাম্প কিনে আসলে উল্লাস ফেটে পড়েন সাধারণ নাগরিকরা। নোবেল না জুটলেও ইসরায়েলের দেশের সর্বোচ্চ সম্মান দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পের সফরের ঠিক প্রাক মুহূর্তে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরগোজ জানান, দেশ মার্কিন প্রেসিডেন্টকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করবে। 2 বছর ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ করা এবং হামাসের হাতে বন্দি মুক্তির সাফল্যের জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের মেডেল অফ অনার দিয়ে সম্মানিত করা হবে ট্রাম্পকে। প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের অক্লান্ত চেষ্টায় প্রেসিডেন্ট শুধু আমাদের দেশের প্রিয় মানুষগুলি ফিরিয়ে আনছেন না, তিনি মধ্য পূর্ব অঞ্চলে এক নতুন যুগের ভিত রচনা করেছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।